মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা অতীত সেটা অতীতেই থাক না, আমার বর্তমান নীলু, ব্যাস এটাই সত্যি আর এটাই বাস্তব। সূর্যটা বড় অস্থির হয়ে আছে, সবই করছে, কিন্তু দিদিভাই সামনে আছে বলে যেন নিজেকে আড়াল করতে চাইছে। বলছি সূর্যর সাথে একবার কথা বলতে হবে। আমি বুঝতে পারছি ও সবকিছু স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোথাও যেন একটা তাল কাটছে। তবে সবার সামনে কথা বললে অস্বস্তি তৈরি হবে, হইচই হবে। কি করব তাহলে? আচ্ছা বলছি, আপনার স্বামী কোথায় গেলেন? গ্রুপ ছবিগুলো তুলবো। উনি একটু বাইরে গেছেন, আসুক তারপর হবে। হাই রায়পন্ডা। আরে তোমরা আজই এলে লন্ডন থেকে নাকি? একদম, সূর্য রিসেপশন অ্যাটেন্ড করার জন্য আমরা সবাই একসাথেই এসেছি। কিন্তু কোনির এরকম সাজ কেন? আচ্ছা, আজকাল কি এখন সাজের ট্রেন্ডও চেঞ্জ হচ্ছে? তোমার সাজ দেখে কোনি বলে মনেই হচ্ছে না। না মানে আমরা কলকাতায় থাকি না, তাই হয়তো জানি না যে বিয়ের সাজ পাল্টাচ্ছে। তবে তোমায় কিন্তু ট্র্যাডিশনাল সাজলেই বেশি ভালো লাগতো। অবশ্য এটা আমাদের অপিনিয়ন। আর বাই দ্য ওয়ে, সূর্য কোথায়? ব্যাটাকে আজকে দেখতেই পারছি না। আচ্ছা শুন না, গিফটটা রাইকেই দিদি। না না, ওদের দুজনকে একসাথেই দেবো। গিফটটা তো ওদের দুজনেরই। এই টিয়া, তোর বৌদিকে এরকম সাজিয়েছিস কেন? মানে বেনারসি গয়না মেকআপ কিচ্ছু নেই, এতটা সিম্পল। কি ব্যাপার বলতো? রাই কি সাজতে চাইছে না? সেটা তোরা ওকেই জিজ্ঞেস কর। আচ্ছা তোরই তো বৌদি, তুই বলতে পারছিস না? বলছি তোমরা একটু আমার কথাটা শুনবে? এই তুমি থামো তো, আমরা সৌর্যকে ডাকছি। এই টিয়া, তোমার ছোটদা কই গো? একবার ডাকো না প্লিজ। এই যে আমি। আর এই হচ্ছে আমার স্ত্রী। কিরে, কেমন লাগছে? কেমন মানিয়েছে আমাদের সেটা বল। কি হলো, তোমরা আমার দিকে তাকিয়ে আছো কেন? বললাম না তোমরা ওকে জিজ্ঞেস করো, তোমাদের সব প্রশ্নের উত্তর ওই একমাত্র দিতে পারবে। কি হলো, চুপ করে আছো কেন তুমি? উত্তর দাও এবার। তোমার নাকি মনের এত জোর, এত সৎ সাহস, তাহলে এখন কেন চুপ করে আছো? ড্রামা কুইন। আরে ওসব ছাড় তো, বিয়ে বাড়িতে এসেছিস, আনন্দ কর, খাওয়া দাওয়া কর। দেখ আমি কি সুন্দর আনন্দ করছি। এই দেখো। আরে গিফট গুলো নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? নীলুর হাতে দে দে। দে। হ্যাঁ, আরে ফটোগ্রাফার, আরে দাদা এদিকে আসুন, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ আচ্ছা বলছি, এরা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। এদের সাথে আমার আর নীলুর বেশ কিছু সুন্দর সুন্দর ফটো তুলে দেবেন, কেমন? নীলু এসো, আমাকে এগুলো দাও। হ্যাঁ সাবধানে। হ্যাঁ এসো 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 এসো। আরে আয় 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 আয়। হ্যাঁ
নিন চলুন। আজ ড্রামার পর ড্রামা খালি দেখে যাচ্ছি, ভরপুর ড্রামা এনজয় করছি ঠিক না জানো। ওই রায়ের থোতা মুখ ফোতা করে দিয়েছে সূর্য, আর রইল বাকি ওই নীলু, ওর মুখে চুনকালি লাগানোর জন্য আমি তো রয়েছি। এই এক মিনিট রাই দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে তোমার সাথে তো আমার কোনো ছবি তোলা হলো না। বউয়ের সাথে এতক্ষণ ছবি তুললাম, আর শালির সাথে যদি একটাও ছবি না তুলি তাহলে কি করে হয়? নিশ্চয়ই আমি আমার বোনের সঙ্গে ছবি তুলবো। এসো এসো প্লিজ, এসো বৌমনি, আসুন এসো। আরে বড় শালি এসো, তাড়াতাড়ি এসো। বৌমনি আসুন আসুন আসুন, ভালো করে এবার ছবি তুলুন। সূর্যকে দ্রুত নীলুকে মানিয়ে নিল, কেমন আগলে রাখছে সুন্দর করে। এই জন্যই বোধহয় বলে কারোর জন্য কিছু থেমে থাকে না এই পৃথিবীতে। এটাই তো হওয়ার কথা ছিল বৌমনি। খুব ভালো লাগছে ওদের দুজনকে দেখে। সূর্যকে তো আমি কম দিন চিনি না, ও যে নীলুর কোনো অমর্যাদা করবে না সে ভরসা আমার ছিল। আর নীলু নিজের মুখে আমাকে সে কথা বলেওছে। তুমি কি বলতে চাও রাই? তোমার এতটুকুও কষ্ট হচ্ছে না? সবটা সহ্য করে মুখ বুজে হাসছো বলে তুমি সত্যি খুশি, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, আমি সত্যি খুশি বৌমনি, আর আমি এটা বলতে চাইছি না, বলছি। তুমি দেখো, দুঃখের লেশ মাত্র নেই। আমি শুধু এটাই চাই, সূর্য আর নীলু যেন ভালো থাকে, যেন সুখে থাকে। বলছি তোমাদের কথা শেষ হলে এবার খেতে বসা যাক। বৌমনি প্লিজ চলো, আপনি আসুন আসুন। চল খেয়ে নিবি, চল বৌমনি এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।